এজন্য ভুল হওয়া স্বাভাবিক, ভুল হবে, আমাদের গুনাহ হবে স্বাভাবিক। গুনাহ হয়ে গেলে গুনার উপর ইস্তেকামত থাকা যাবে না, সাথে সাথে একজনের কাছে তাওবা করতে হবে। তিনি কে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন, আর শয়তানকে বিতাড়িত মারদুদ করে দিলেন। এখন আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলছেন পরবর্তী আয়াত 38 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, আমি সবাইকে একত্র করে বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও। এখানে আদম আলাইহিস সালাম ছিলেন, হাওয়া আলাইহিস সালাম ছিলেন। তাদেরকে বললেন তোমরা এখান থেকে নেমে যাও। নেমে কোথায় যেতে? দুনিয়াতে। কোথায় যাবে? দুনিয়ায় যেতে। আল্লাহ তাআলা বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার কাছ থেকে তোমাদের কাছে ওহী যাবে, আমার কাছ থেকে তোমাদের জন্য পদস্বক যাবে। ফামান তাবিয়া হুদায়া, আমার কাছ থেকে কিতাব যাওয়ার পর, আমার কাছ থেকে দিক নির্দেশনা যাওয়ার পর যারা নবী রাসূলদের অনুসরণ করবে তাদের জন্য ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে এসেছেন। তাদের সাথে ছিল কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ প্রায় 104টি কিতাব। এই কিতাবগুলো যারা মেনেছে তারা সফল হয়েছে, তাদের জন্য কোনো ভয়ও নাই, কোনো পেরেশানিও নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব তারা মেনেছে। আর আল্লাহ তাআলা বলছেন 39 নম্বর আয়াতে,